আচ্ছা দেখো, ফোন কেনা মানেই আজকাল কনফিউশন। একদিকে কেউ বলছে এটা নাও, তো আরেকদিকে কেউ বলছে ওটা নাও। এছাড়া ফ্ল্যাগশিপ ফোনের অত্যাচার তো রয়েছে, মানে বহু টাকা খরচা করে লাখ লাখ টাকা দিয়ে আপনি একটা ফোন কিনবেন, অথচ দেখবেন একটা 20-30 হাজার টাকার দামের ফোন, তাতেও সব একই রকম ফিচার্স রয়েছে, তফাৎ খুব একটা কিছু নেই। আমি তাই সবসময় আপনাদের বলি যে ভ্যালু ফর মানি ফোন হলো 20,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনগুলো। আজকে তাই 20,000 টাকার প্রাইস রেঞ্জে আমি সেরা 5টা ফোনের কথা বলবো, এবং 5টা ফোনের কথাই বলবো তার কারণ 5 রকম লোকের 5 রকম চয়েস হয়, ব্যবহার আলাদা আলাদা হয়। কারোর হয়তো ক্যামেরার জন্য ফোন দরকার, কারোর হয়তো লুকস আর ডিজাইনের জন্য দরকার, কেউ হয়তো একটা স্মার্টফোন কিনবেন শুধুমাত্র গেম প্লে করার জন্য। তাই 5 জনের জন্য 5 রকম ফোন। ভিডিওটা দেখুন, ইন্টারেস্টিং লাগবেই। আর সেকেন্ড ফোনটা বলার আগে একটা ছোট্ট ম্যাজিকের মতো জিনিস থাকবে, সেটাও এনজয় করতে পারবেন আশা করি। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেষে গিয়ে লাইক করে দেবেন। অনেক লম্বা ইন্ট্রো হয়ে গেল, আমরা প্রথম ফোনের দিকে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, সবার আগে আমি যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে মোটোরোলার এজ 50 নিও। মোটোরোলার সব থেকে স্মার্ট বাজেট ফোনগুলোর মধ্যে এটা অন্যতম একটা। 6.4 ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, আর মোটোরোলার এই ফোনের ডিসপ্লেটা বেশ ভালো। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, মোটামুটি ভালো প্রসেসর এই দামে। একটু কম্প্যাক্ট ফোন যারা পছন্দ করেন তাদের এই ফোনটা পছন্দ হতে পারে। বিশেষ করে এই ফোনটার ক্যামেরা সেটআপ বেশ ভালো। ব্যাক সাইডে আছে 50+13+10 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি শুটার, 4310 mAh ব্যাটারি, সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 14 রয়েছে, সেই দিক দিয়ে বা মোটোরোলার একদম ভ্যানিলা মার্কা সফটওয়্যারের দিক দিয়ে অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। এর পরের ফোনটার কথা বলার আগে একটা জিনিস দেখাই, ম্যাজিক। এই সাদা কাগজটাকে আমি এক ভাঁজ করলাম, তারপর 2 ভাঁজ করলাম, মাঝখান থেকে আরো একটা ভাঁজ করি, 3 ভাঁজ করলাম, এবার লাস্ট আর 4th ভাঁজ। এই 4th ফোল্ডটা করার পর এই সাদা কাগজটার যে থিকনেস হলো, যতটা মোটা হলো, এই ফোনটা ঠিক ততটাই মোটা। ওহ সরি, মোটা বললাম, এটা পাতলা। এই সাদা পাতলা ফোনটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও করাই উচিত ছিল, কিন্তু সেটা যেখানে হচ্ছে না, আজকের ভিডিওতে এটা নিয়ে একটু বিস্তারিত বলি। এই ফোনটা আসলে ইম্পসিবলি থিন, কিন্তু তার সাথে যদি বলি এটা ইনক্রেডিবলি পাওয়ারফুল, কেমন হয়? বিশ্বাস হচ্ছে না? দেখুন, এই ফোনটা পৃথিবীর সব থেকে পাতলা 3D কার্ভ ডিসপ্লে যুক্ত 5G স্মার্টফোন, পৃথিবীতে সব থেকে পাতলা। কিন্তু তার সত্ত্বেও এই ফোনে রয়েছে 5160 mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড প্রোটেকশন, IP64 রেটিং, 144 হার্টজের 1.5K 3D কার্ভ ডিসপ্লে। এই অ্যামোলেড ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 4500 নিটস। আর এই ডাইনামিক মুড লাইট ডিজাইনটা না, মানে হিউম্যান ইমোশন থেকে এসেছে কোথাও। দুর্ধর্ষ দেখতে ফোনটা। হাতে নিলে ফোন ধরে আছে, এটা বিশ্বাস হচ্ছে না। আজকের বেস্ট ফোনের লিস্টে আমি ব্যতিক্রমী ভাবে এই ফোনটাকে অবশ্যই রাখতে চাই। টেকনো পোভা স্লিম 5G, অথবা টেকনোর এই ফোনটাও দেখতে পারেন, টেকনো পোভা কার্ভ 5G। এই ফোনটার ফুল ভিডিও আমাদের চ্যানেলে এসেছিল। এই ফোনটাও কার্ভ ডিসপ্লে দিয়ে এসছে, দেখতে দুর্ধর্ষ। এই ফোনটার ব্যাপারে বিস্তারিত বলছি না, ওই ভিডিওটা দেখে নেবেন। কিন্তু এখন আমি এই ফোনগুলোর কথা আলাদা করে অবশ্যই বলতে চাই, কারণ টেকনো এখন 100 কোটি টাকার রিওয়ার্ড দিচ্ছে এই ফেস্টিভ সিজনের জন্য। 22 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর অব্দি যারা টেকনোর ফোন কিনছেন, টেকনো প্রতিটা কেনাকাটার উপর কাস্টমারদের লাকি ড্র এর একটা সুযোগ দিচ্ছে, যেখানে আপনি 2025 সালের লেটেস্ট মহিন্দ্রা B6 গাড়িটা জিতে নিতে পারেন, অথবা 1 গ্রাম বা 0.5 গ্রাম গোল্ড পেয়ে যেতে পারেন। আবার কেউ 3 মাস, 6 মাস বা 12 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেতে পারেন। ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোটেকশন 3 মাস বা 6 মাসের জন্য, সেটাও পেতে পারেন। টেকনো পোভা স্লিম 5G বা টেকনো পোভা কার্ভ 5G, এই দুটো ফোনের কোনোটা কিনলে আপনি শুধু কেনাকাটা করবেন না, বড় সড়ো প্রাইস পাওয়ার একটা অপরচুনিটি খুলে যাবে আপনার সামনে। তাহলে আর কি, এই দেওয়ালিকে স্মরণীয় করে রাখুন, আর ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে সেকেন্ড আর থার্ড ফোন আমরা টেকনোর দুটো ফোনকে রাখলাম। লুকস, ডিজাইন আর স্মুথ ডিসপ্লের জন্য টেকনো পোভা স্লিম 5G, আর কার্ভ স্ক্রিন, স্টাইলিশ ডিজাইন, ভালো পারফরমেন্সের জন্য টেকনোর কার্ভ ফোন। এরপরে আমি যেটা ফোনটা রাখবো সেটা রিয়েলমির তরফ থেকে রিয়েলমি P3 আলট্রা। বেশ পুরনো হয়ে গেছে ফোনটা, কিন্তু এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর রয়েছে। এই দামে বেশ ভালো প্রসেসর, সাথে রয়েছে 6.83 ইঞ্চির 120 হার্টজের ডিসপ্লে, ডিসপ্লেটা আবার 1.5K, বেশ বড়সড় 6000 mAh ব্যাটারি, তার সাথে ফাস্ট চার্জিং। তবে হ্যাঁ, ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে, কিন্তু মেন সেন্সর 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরা নিয়ে একটু কিন্তু করার কারণ হলো যে রিয়েলমির ফোনে সাধারণত ক্যামেরার অপটিমাইজেশন অতটাও ভালো থাকে। কিন্তু আজকে শেষ ফোনটার কথা বলবো গেমারদের জন্য, ওপোর তরফ থেকে K13, ভালো ব্র্যান্ড, ভালো ডিজাইন এবং তার সাথে সাথে ভালো পারফরমেন্স। প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, ব্যাক সাইডে 50+2 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কিন্তু এই ফোনের আরেকটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 7000 mAh ব্যাটারি। ছোট করে বলতে হয় মোটোরোলা এজ 50 নিও। এই ফোনটা কম্প্যাক্ট ফোন হিসাবে আর ব্যালেন্সড পারফরমেন্সের জন্য বেশ ভালো। টেকনো পোভা স্লিম 5G পাতলা কিন্তু পাওয়ারফুল, ডিজাইন ডিসপ্লের দিকে বেশ ভালো রকম ফোকাস করা হয়েছে। আর টেকনো পোভা কার্ভ 5G, এই ফোনটা কার্ভ ডিসপ্লে, স্টাইলিশ এবং পারফরমেন্সের জন্য। রিয়েলমি P3 আলট্রা, এই ফোনটা আমি বলবো পারফরমেন্সের জন্য ভালো ফোন, ক্যামেরার জন্য ডিসেন্ট ফোন, ওভারঅল একটা অলরাউন্ডার ফোন হিসাবে এই ফোনটা বেশ ভালো। ওপো K13 5G, যারা একটু ওপো ভিভোর ফোন খোঁজেন তাদের জন্য, সাথে ভালো পারফরমেন্স আর বেশ সোশ্যাল মিডিয়া রেডি ক্যামেরা। এই ছিল আজকে বাজেটের মধ্যে সেরা 5টা ফোনের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো করবেনই, কিন্তু কমেন্টে লিখে জানান যে আপনার মতে 20,000 টাকা বা 20,000 রুপি প্রাইস রেঞ্জের সেরা ফোন কোনটা, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।